আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছাত্রলীগ একটা রাজকীয় কায়দায় জীবনযাপন করত। সেই রাজকীয় কায়দা জীবনযাপন তাদের কিছু ভুলের জন্য এখন নস্যাৎ হয়ে গিয়েছে। এখন ঘটনা হলো, এটা ভুল না ষড়যন্ত্র সেটা আল্লাহই ভালো জানে। বিগত কয়েকদিন আমরা দেখেছি বিভিন্ন স্থানে সমন্বয়কদের বিভিন্ন অ্যাঙ্গেলের পিটানোর ঘটনা। কাউকে শাটার আটকে পিটিয়েছে, কাউকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে, রাজশাহীতে হাতুড়ি দিয়ে পিটিয়েছে। বৈষম্য বিরোধীরা নিজেদের মধ্যে মারামারি করেছে। এরপরে আমরা জানি, আমরা কথায় কথায় বলি যে কেউ যদি একটু পাগলামি করে তাহলে বলে থাকি, ওরে পাগলা গারদে ফাটা, পাবনায় পাগলা গারদে ফাটা, বা পাবনায় পাঠাইতে বলি ওর মেন্টালিটি ঠিক করার জন্য। সেই পাবনায় ছাত্রলীগ সমন্বয়ককে লোহার পাইপ দিয়ে এলো পাতাড়ি পিটিয়েছে। পাবনার ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী আন্দোলনের এক সমন্বয়ককে পিটিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। রাত 10টার দিকে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে এই ঘটনা ঘটে। আহত ইব্রাহিম রহমান, সমন্বয়ক আহত ইব্রাহিম রহমান হলো পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ছাত্র এবং গণ অভ্যুত্থানের সমন্বয়ক। তাকে লোয়ার পাইপ দিয়ে গিরায় জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে এবং মানে স্পর্শকাতর যেসব অঙ্গ প্রত্যঙ্গ আছে সেই সব স্পর্শকাতর অঙ্গ প্রত্যঙ্গে ব্যাপক নির্যাতন চালিয়েছে ছাত্রলীগের নেতারা। এই ছাত্রলীগের নেতারা এই হামলায় নেতৃত্ব দিয়েছে শাকিল, যিনি স্থানীয়ভাবে পাবনা অঞ্চলের পাতি শাকিল নামে পরিচিত। ওর সাথে ছিল রিফাত এবং তাদের আরও সহযোগীরা। শাকিল মানে এক পর্যায়ে যে এক কোমর পিটানোর পরে পিস্তল বের করে তাকে গুলি করে দেবে, এজন্য কিন্তু স্থানীয় যে দোকানদারটার আছে তাদের বাধার মুখে গুলি না করে ওকে মানে ইচ্ছা মতো পিটিয়ে তারপরে চলে যায়। চারিদিকে নিরাপত্তাহীনতায় মানুষ ভুগছে। এখন সে ছাত্রলীগ পিটাক বা অন্যরা পিটাক, কে পিটিয়েছে যতটুকু জেনেছি আপনাদেরকে জানিয়েছি। কিন্তু দেশ যে একটা অরাজকতার মধ্য দিয়ে, একটা অস্বস্তিকর অশান্তির মধ্য দিয়ে আগাচ্ছে এবং আইন শৃঙ্খলা অবস্থার যে ব্যাপক অবনতি হয়েছে সেটা এই ঘটনা দ্বারা সুস্পষ্টভাবে বোঝা যায়। এখন ঘটনা হয়েছে, আমি প্রায় একটা কথা বলি, একটা দলকে বা একটা দলের ছাত্রছাত্রীদেরকে আপনি যখন একেবারে নির্মূল করতে চাবেন, একেবারে তাদেরকে মানে মূল উৎপাদন করতে চাবেন, তখন তারা ওই শেষ কামড়টা আপনাকে দিবেই। কারণ আমরা বলে যাই যে এ ড্রয়িং ম্যান ডাউন দ্য স্ট্র, মানে ক্যাসেজ দ্য স্ট্র, এ ড্রয়িং ম্যান ক্যাসেজ দ্য স্ট্র, ওই যে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। আমরা এই বিষয়টা জানি। এখন ছাত্রলীগ যখন ওদের দেয়ালে পিঠ ঠেকে যাবে, কারণ ওরা প্রকাশ্যে আসলে পুলিশ গ্রেপ্তার করেছে, ক্যাম্পাসে গেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্য ছাত্র মানে সংগঠনগুলো তাদের উপর নির্যাতন করেছে। এই মুহূর্তে তারা আতঙ্ক সৃষ্টি করবে, এটাই স্বাভাবিক। কেননা আমি আপনি হলেও একই কাজ করতাম, কারণ এদের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ছাত্রলীগ করতো। তাদেরকে আপনি ছাত্রত্ব বাতিলও করছেন না, আবার পড়ালেখাও করতে দিচ্ছেন না, তারা তো অঘটন এভাবে ঘটাবে। এই জন্য আমার যা মনে হয়, একটা সিস্টেমেটিক ওয়েতে এসে এই সমস্যার সমাধান করে তাদেরকে ছাত্রত্ব ফেরত দেওয়া বা তাদেরকে পড়াশোনার মাঝে ফেরত নিয়ে আসলে হয়তো বা এই ধরনের অপ্রীতিকর ঘটনার হাত থেকে জাতি রক্ষা পাবে। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, আমি জানি না কতটা কার্যকর হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।